নমস্কার বন্ধুরা, দেবলীনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। জগন্নাথ দেবের 56 ভোগ মহাপ্রসাদের মধ্যে একটি অন্যতম মহাপ্রসাদ হলো মিঠা ডালি বা মিষ্টি ডাল। আজকে আমি এই মিঠা ডালি বা মিষ্টি ডাল রেসিপিটি বানিয়ে আপনাদের সামনে পরিবেশন করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। এই রেসিপিটি তৈরি করার জন্য লাগবে অড়হর ডাল। এখানে আমি চায়ের কাপে মেপে 1 কাপ অড়হর ডাল নিয়েছি। এবার তার মধ্যে জল দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। 3 থেকে 4 বার জল পাল্টে যতক্ষণ না জল স্বচ্ছ পরিষ্কার হচ্ছে ততক্ষণ জল পাল্টে আমি ধুয়ে পরিষ্কার করে নেব। এরপর বেশ কিছুটা জল দিয়ে আমি 1.5 থেকে 2 ঘন্টা ভিজিয়ে রেখে দেবো। প্রায় 2 ঘন্টা পরে ফিরে আসলাম। দেখুন ডাল কত বড় বড় সাইজ হয়ে গেছে এবং অনেকটা নরম হয়ে গেছে। আমি একটা ডাল হাত দিয়ে ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি। একটু চাপ দিলেই ডালটা ভেঙে টুকরো হয়ে যাচ্ছে। এবার চলুন রান্না শুরু করা যাক। গ্যাসের উপরে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার তার মধ্যে ডালটা ছেঁকে জল ফেলে দিয়ে শুধু ডালটা আমি দিয়ে দিলাম। আর তার মধ্যে বেশ কিছুটা জল দিয়ে ডালটা সেদ্ধ হতে দেব এবং এর মধ্যে 1 চামচ লবণ আমি দিয়ে দিলাম যাতে ডালটা খুব ভালো মতো এবং তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এই রেসিপিটা অবশ্যই প্রেসার কুকারে বানানো যেত, কিন্তু ভোগের রান্না প্রেসার কুকারে রান্না করা যাবে না, তাই জন্য কড়াইয়েই আমি বসিয়ে দিয়েছি। দেখুন ডালটা ফুটে উঠেছে এবং উপর দিয়ে অনেকটা ফেনা উঠে গেছে। তো ফেনাটা পুরোপুরি ছেঁকে বাদ দিয়ে দিতে হবে। তারপরে ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য আমি লো টু মিডিয়াম ফ্লেমে ডালটা সেদ্ধ করে নেব। 15 থেকে 20 মিনিট পর দেখুন ডালটা সেদ্ধ হয়ে গেছে এবং জলটা আমি পর্যাপ্ত পরিমাণে দিয়েছিলাম বলে আর আমি জল অ্যাড করব না। যদি ডাল সেদ্ধ করার সময় ডালের জল শুকিয়ে যায় তাহলে আপনারা একটু জল অ্যাড করতে পারেন, তবে অবশ্যই গরম জল অ্যাড করবেন। আমি 1/4 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো মতো নেড়ে আমি 1 ফুট দিয়ে নেব যাতে হলুদের কাঁচা গন্ধটা একদম চলে যায়। 1 ফুট দেওয়া হয়ে গেছে, হলুদের কাঁচা গন্ধ পুরো চলে গেছে। এবার আমি অ্যাড করব গুড়। যেহেতু এটা মিঠা ডাল বা মিষ্টি ডাল তাই জন্য গুড়ের পরিমাণটা হবে 1 টেবিল চামচ। এখানে আমি আখের গুড় ব্যবহার করেছি, আপনারা পাটালি গুড়, তালের গুড় বা যে কোনো গুড়ের পাউডারও ব্যবহার করতে পারেন, তবে এই রান্নায় চিনি ব্যবহার করা হয় না। এবং গুড়টা দেওয়ার পরে আমি খুব ভালো মতো নেড়ে চেড়ে গুড়টা ডালের সাথে মিশিয়ে নেব। ডালের মধ্যে গুড়টা যতক্ষণে মিশে যাবে ততক্ষণে আমি একটা তড়কা রেডি করে নেব। আমি একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি মেল্টেড ঘি 1 টেবিল চামচ ব্যবহার করেছি। ভোগের রান্নায় তেল ব্যবহার করা হয় না, তাই জন্য ঘি ব্যবহার করেছি এবং 1/2 চামচ আমি সাদা জিরা ফোড়ন দিয়েছি। লো ফ্লেমে সাদা জিরাটা আমি ভালো করে একটু ফ্রাই করে নেব যাতে মিষ্টি সুগন্ধ একটা বেরোতে শুরু করে এবং তারপরে আমি 1/2 চামচ হিং দিয়ে দিলাম। হিংটা ভালো মতো লো ফ্লেমে ভাজা করে নেব। এবার আমি 1 চামচ আদা গ্রেট করে দিয়ে দেব। আপনারা আদা মিহি কুচি করেও দিতে পারেন, তবে এখানে আমি গ্রেট করে দিয়েছি, তাতে ফ্লেভারটা বেশি ভালো আসে। জিরা, হিং আর আদা আমার খুব ভালো মতো লো ফ্লেমে ভাজা হয়ে গেছে। এবার আসা যাক ডালের দিকে। ডালের মধ্যে গুড়টা গলে গিয়ে দেখুন কি সুন্দর রং হয়েছে। এবার আমি তড়কাটা পুরো আমি ডালের সাথে মিশিয়ে নেব এবং লো ফ্লেমেই 1 থেকে 1.5 মিনিট আমি একটু নাড়াচাড়া করে নেব। বেশিক্ষণ ফোটানোর দরকার নেই, তাহলে তড়কার ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। তড়কা খুব ভালো মতো আমার ডালের সাথে মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো নারকেল কোড়া। আমার কাছে ফ্রেশ নারকেল কোড়া ছিল না, তাই আমি ডেসিকেটেড কোকোনাট ইউজ করেছি। আর দিয়ে দেবো রোস্টেড জিরা পাউডার। শুকনো খোলায় সাদা জিরেকে লো ফ্লেমে কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন হালকা সুগন্ধ বেরোতে শুরু করবে তখন নামিয়ে নিয়ে ঠান্ডা করে শিলে বেটে গুঁড়ো করে নিতে পারেন অথবা মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন। এইভাবে মিষ্টি ডাল বানিয়ে জগন্নাথ দেবের কাছে তুলসী পাতা দিয়ে ভোগ নিবেদন করবেন। রান্নাটা এবার আমার কমপ্লিট হয়ে গেছে। গ্যাস অফ করে আমি ঢাকা দিয়ে তারপর সার্ভ করে নেব। আমার আজকের এই মিষ্টি ডাল বা মিঠা ডালি রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে বরাবরের মতো থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে যাব। আজকের জন্য টাটা।